বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। পুরো মাংসর মতন খেতে লাগবে, এত সুন্দর টেস্ট খেতে। একবার ট্রাই করে দেখো কীরকম করে আমি বানালাম। এইখানে আমি নিয়েছি সয়াবিন, নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি আলুগুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। দেখেছো, আলুগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এইখানে। আর নিয়েছি পেঁয়াজ কুচি দুটো, টমেটো কুচি দুটো। এইখানে আমি সয়াবিনটাকে জল নিচড়ে কড়াই দিয়ে ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভাজা হয়ে গেলে তার সঙ্গে আমি আলু দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজবার দরকার নেই। এইখানে আমি গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। আর দিয়েছি কুকারের মধ্যে তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা হালকা করে নাড়াচাড়া করতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম নুন, কারণ টমেটোটা সেদ্ধ হবার জন্য নুনটা দিলে টমেটোটা জলদি সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে জল, আরও জলদি সেদ্ধ হয়ে যাবে। আমি একে একে এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলদি গুঁড়ো 2 চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার 1 চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সব মশলাগুলো আমি একে একে দিয়ে আমি মশলাগুলোর সঙ্গে পেঁয়াজটা টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমার দেখেছো মশলা পুরো কষানো হয়ে গেছে, কত সুন্দর মশলাটার কালার এসছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা সয়াবিন আলুগুলো দিয়ে ভালো করে ওর সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে। আর এই রেসিপিটা ট্রাই করতে পারো, অনেক সুন্দর হয়েছিল। আমার আলু সয়াবিন মশলা সব কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার দিয়ে এখন দিয়ে দিলাম ফুটান্ত জল, মানে গরম করে রেখেছিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমার রেসিপিটা রেডি হয়ে গেল। আলু সয়াবিন টমেটোর তরকারি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো